পাইলট তৌকির ইসলাম সাগর। দেশবরেণ্য এই ফ্লাইট লেফটেন্যান্টের ঘটনাটি কি পরিকল্পিত, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে সাংগঠনিক গাফিলতির রহস্য? এ যেন রাষ্ট্রীয় অব্যবস্থাপনার এক ধূম্র জাল, যার মাসুল গুনতে হয়েছে তৌকির সহ আরও অনেককে। বিমানের ব্ল্যাক বক্স এবং সিসিটিভি ফুটেজ থেকে উঠে আসছে চাঞ্চল্যকর নতুন নতুন তথ্য, যা বিশ্লেষণ করব আপনাদের কাছে, আর তা শুনে আপনারা রীতিমতো চমকে উঠতে বাধ্য হবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। আজকে এক মুহূর্ত দেরি না করে চলে যাব মূল আলাপ আলোচনায়, কারণ আজকে জানাবো এমন কিছু রহস্য যা সকলের চোখের সামনে থাকা সত্ত্বেও কেউ তা নিয়ে প্রশ্ন তোলে না। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে পাইলট তৌকির একটি প্রশিক্ষণের কাজে সেদিন অর্থাৎ গত 21শে জুলাই সোমবার উড্ডয়ন করেছিলেন। আর উড্ডয়নের কিছু সময় পরেই ঘটে যায় এমন এক বিপত্তি যা আজও কাঁদিয়ে চলেছে পুরো রাষ্ট্রকে। এমন এক শোক যেন জাতির মেনে নেওয়ার মতো নয়। তাই যা আপনারা অলরেডি জানেন সে সম্পর্কে আজকে আর কিছু বলবো না। আজকে এমন নতুন নতুন চাঞ্চল্যকর বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। এসব প্রশ্ন বারে বারে তোলা হলেও বিভিন্ন কারণে তা ধামাচাপা পড়ে গিয়েছে। আজকে সবই বিশ্লেষণ করব, তাই পুরোটি ভিডিও স্কিপ না করে দেখবেন। প্রথমেই জনমনে যে প্রশ্ন আসে তা হলো, এত পুরনো প্রশিক্ষণ বিমানটি কেন এখনও অর্থাৎ এই 2025 সালে এসেও সেটি বাংলাদেশের আকাশ সীমানায় উড়বে? এক্ষেত্রে উদাহরণ দেওয়া যাক 2004 সালে চীন থেকে কেনা কিছু F-7 বিমানের কথা। বাংলাদেশের সাবেক সামরিক কর্মকর্তাদের নামে কমিশন নেওয়ার কিছু অভিযোগ উঠেছে। এছাড়াও বিমান ক্রয়ের মূল্য বাড়িয়ে বলারও নানান ধরনের অভিযোগ রয়েছে। অন্যদিকে লক্ষ্য করলে দেখা যায় যে একজন বৈমানিককে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে বাজেট নির্ধারণ করা হয় তার থেকে অনেক শতাংশ কমিয়ে তারপর তাদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলেছেন যে দেশের প্রশিক্ষণের যদি এই ব্যবস্থা হয় তবে সামনে আর কি ঘটতে চলেছে? আর কত নিঝুমের কান্না সহ্য করবে জনগণ? আর কত তৌকিরের হারানোর বেদনা সইবে মানুষ? এই মাইলস্টোনের ঘটনায় সন্তানহারা মায়েদের আহাজারিতে যেন ভারী হয়ে উঠছে আকাশ। আর এই আকাশকেই জয় করার স্বপ্ন হয়তো ছিল পাইলট তৌকিরের, কিন্তু সেই আকাশকে জয় করার সবচেয়ে কাছাকাছি ধাপে পৌঁছেও যেন তিনি সফল হতে পারলেন না। বিমানের শেষ প্রশিক্ষণের দিন আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই তিনি লক্ষ্য করেন যে বিমানটি আর আকাশে ভাসছে না, অর্থাৎ মেকানিক্যাল কিছু সমস্যা দেখা যাচ্ছে। তিনি কন্ট্রোল রুমে এই কথাটি জানানোর পর তার প্রশিক্ষক তাকে জানান যে ইজেক্ট করতে, কিন্তু একজন সামরিক বাহিনীর কর্মকর্তার আসল পরিচয় তখনই জানা যায় যে যখন তিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হন। আর এই ঘটনায় কেবল বিমান চালানোর বিদ্যা ছাড়াও প্রয়োজন হয় কিছু নৈতিকতার, কিছু মূল্যবোধের। আর তাই হয়তো তার প্রশিক্ষক যখন তাকে বারবার ইজেক্ট করতে বলছিল তখন তিনি তার ডাকে সাড়া না দিয়ে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছিলেন কি করে বিমানটিকে একটি জনবিরল স্থানে ল্যান্ড করানো যায়। কারণ ঘনবসতিপূর্ণ ঢাকার সব স্থানেই অনেক মানুষের কোলাহল, তাই তিনি প্রশিক্ষণ বিমানটিকে আবারও বেজে ফিরিয়ে আনতে চাচ্ছিলেন, কিন্তু সেই সুযোগ আর তার হলো না। আকাশেই গর্বের সহিত বিদায় নিলেন পাইলট তৌকির। তবে প্রশ্ন ওঠে যে যেই দেশমাতৃকাকে রক্ষা করতে তিনি আকাশে উড্ডয়ন করেছিলেন এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন সেফলি ল্যান্ড করার, সেই দেশ তাকে কি দিল? অর্থাৎ এই এত পুরনো বিমানটি কেন আকাশে উঠছিল এবং বিমানে কি কোনো গাফিলতি ছিল কিনা? আর শুরুতেই যেটা বললাম, এসব বিমানের প্রশিক্ষণ কিংবা বিমান ক্রয়ের সাথেও নানান ধরনের দুর্নীতি জড়িয়ে আছে। তাহলে সব কিছুর ফলাফল আসলে কি দাঁড়ালো ভিউয়ার্স? আপনাদের কি মনে হয়? সেই বিমানের ব্ল্যাক বক্স, সিসিটিভি ফুটেজ, মেডে বক্স ইত্যাদি বর্তমানে তদন্তাধীন আছে। সেসব বিষয়ের ফলাফল বের হলে তা আমরা অতি শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেব।
ততদিন পর্যন্ত আমরা চাইব যে এমন কোনো তৌকিরকে আমাদের যেন আর না হারাতে হয় এবং দেশের এসব ব্যবস্থা যেন দ্রুতই সঠিকভাবে সমাধান হয়ে যায়। কারণ আমরা চাই না রাষ্ট্রীয় কোনো দুর্নীতির চক্করে এভাবে আর কোনো পাইলটের আকাশ ছোঁয়ার স্বপ্নটি ছিন্নভিন্ন হয়ে যাক। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। সত্য উদ্ঘাটনের পথে আমাদের সঙ্গেই থাকুন। পাইলট তৌকিরকে নিয়ে পূর্বে আরও কিছু চাঞ্চল্যকর তথ্যসহ আমরা বেশ কিছু ভিডিও আপলোড করেছি আপনাদের স্বার্থে, তাই আপনাদের সকলকে অনুরোধ রইল আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলোকেও দেখার। পাশাপাশি বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তাহলে আমরা যখনই দেশের নানান ধরনের খবর কিংবা দেশের বাইরের নানা প্রান্তের খবর নিয়ে ভিডিও বানাবো, সেগুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে এবং আপনারাও সেই তথ্যগুলো সবার আগে জেনে নিতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।